গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে ঘড়িতে 4:45 আর আমরা সিগনেট পার্ক মেঘনা থেকে চেক আউট করে রওনা হচ্ছি এবার শেরগাঁওয়ের জন্য। তো দেখি আমরা কতক্ষণে শেরগাঁও পৌঁছতে পারি, আর পুরো জার্নিতে তো আপনারা আমাদের সাথে রয়েছে। সো লেটস স্টার্ট দ্য জার্নি। ওয়েলকাম টু রোম রিলিশ অ্যান্ড এনজয়। আমরা গাড়ি নিয়ে পৌঁছে গেছি কলকাতা থেকে অরুণাচল। পরপর আমরা শেয়ার করছি আমাদের অরুণাচলের অনবদ্য অভিজ্ঞতা আপনাদের সঙ্গে। আগের এপিসোডে আমরা কলকাতা থেকে বঙ্গাইগাঁও কিভাবে পৌঁছলাম আর হোটেল সিগনেট পার্কের একটা অনেস্ট রিভিউ দেওয়া রয়েছে, লিঙ্কগুলো শেয়ার করে দেবো। আজকের এপিসোডে রইল বঙ্গাইগাঁও থেকে অরুণাচলের জার্নি। চলুন তাহলে শুরু করা যাক। National Highway 27. You are on the fastest route. You should reach your destination by 12:23. আগের এপিসোডেই আপনাদের দেখিয়েছি যে সিগনেট পার্ক হোটেলটা ন্যাশনাল হাইওয়ে 27-এর ওপরই সিচুয়েটেড, তাই হাইওয়েতে পড়তে আমাদের সময় লাগলো কয়েক সেকেন্ড। হালকা হালকা বৃষ্টিও দেখছি শুরু হয়েছে। ঘড়িতে ভোর 4:45 বাজে, এখনও আলো ফোটেনি। অন্ধকারের মধ্যেই আমরা যাত্রা শুরু করলাম অরুণাচলের পথে। এখান থেকে গুয়াহাটি 240 কিলোমিটার। ন্যাশনাল হাইওয়ে 27 ধরেই আমরা এগোচ্ছি। প্রথম টোল বুথে যখন আমরা দাঁড়ালাম তখন ঘড়িতে বাজে 5:07 মতো, আর বাইরের টেম্পারেচার 24 ডিগ্রি সেন্টিগ্রেড। ভালো জোরে বৃষ্টি পড়ছে। আর 5:17 বাজে আমরা ন্যাশনাল হাইওয়ে 27 ধরেই এগোচ্ছি। গুগলে ম্যাপ সেট করাই আছে অরুণাচলের জন্য, তো অনেকগুলো ভেতরের রাস্তা দেখাচ্ছে। গুগল অনেক সময় শর্টেস্ট রুট দেখাতে গিয়ে এমন রাস্তায় ঢুকিয়ে দেয় যে গাড়ি চালানোই বিপজ্জনক হয়ে যায়। তো সেকেন্ড টোল বুথে আমরা 5:51 মতো পৌঁছলাম, আর এখানেরই লোকজনকে একটু জিজ্ঞেস করছি বাহিরাকুণ্ডা যাব কোন দিক দিয়ে, কারণ বাহিরাকুণ্ডাই আমরা ধরবো। এর আগে আমাদের যারা গাড়ি নিয়ে গেছে অরুণাচল বলেছে যে বাহিরাকুণ্ডের রাস্তাটা ধরে এগোলে কন্ডিশন রাস্তার কিন্তু বেশ ভালোই। বড়মা ধমধমা রোড দিয়ে যেতে বলছে, কিন্তু ন্যাশনাল হাইওয়ে 27 for 48 kilometers. আমরা ন্যাশনাল হাইওয়ে 27 দিয়েই যাচ্ছি। প্রথমে নলবাড়ি পড়বে, তারপর রাঙ্গিয়া দিয়ে যেতে বলবো। এই রাস্তাটা দিয়ে হয়তো কিলোমিটার ওয়াইজ বেশি পড়বে, কিন্তু ভেতরের রাস্তাটা কীরকম সরুও হতে পারে। তো আমরা হাইওয়েটাই নিলাম। হাইওয়ে থেকে This route avoids road closures on Rangi Main Road and on Burma Kahibari Road. You are on the fastest route. You should reach your destination by 12:30. আমরা যেরকম ট্যুর প্ল্যান করেছি, ফার্স্ট নাইট আমরা অরুণাচলের শেরগাঁওতে স্টে করছি। অনেকে আবার কিন্তু ভালুংপং দিয়েও যায়, সেক্ষেত্রে আপনারা ভালুংপংয়ে 1 নাইট স্টে করে তাওয়াংয়ের দিকে রওনা দিতে পারেন। শেরগাঁওতে যেরকম নদী আছে, ঝর্ণা আছে, ভালুংপংয়েও কিন্তু বিভিন্ন সাইট সিইং রয়েছে, তো সেগুলো করে নেক্সট ডে আপনারা তাওয়াংয়ের দিকে রওনা হতে পারেন। আমাদের যদিও এই রাস্তাটাই ফিজিবল মনে হয়েছে। গুগলের রাঙ্গিয়া সেট করে রাখবেন, আর রাঙ্গিয়াটাই ধরার চেষ্টা করবেন। ধমধমা রোড গুগল ঢোকানোর চেষ্টা করলেও রাস্তার কন্ডিশন লোকালসরাই বলল প্রচণ্ড খারাপ। আপাতত আমরা একটা রেলগেট পার করছি, আর আকাশে সূর্য উঠলেও সেটা চাঁদের মতো দেখাচ্ছে, মেঘে ঢেকে রয়েছে পুরো। ওই রাস্তাটা থেকে বাঁ দিকে বেঁকে আবার এই যে একটা রেলগেট পড়লো, এটা থেকে সেটায় না গিয়ে আমরা এই রাস্তাটা ধরে যাচ্ছি। In 600 meters at the roundabout, continue straight onto SSNR Road. স্থানীয়দের জিজ্ঞেস করতে একদম পিছপা হবেন না। সব সময় গুগলের ভরসায় থাকলে কপালে অনেক সময় দুঃখও জোটে। যাই হোক, রাঙ্গিয়া দিয়ে যে রাস্তাটা এলাম সেটার কন্ডিশন মোটামুটি খারাপ নয়। আর আপাতত আবার আমরা ন্যাশনাল হাইওয়েতে Continue on National Highway 127D for 19 kilometers. 8:30 মতো বাজে, আর এই যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি এখন তামালপুর হয়ে, সেই In রাস্তাটা 500 meters, turn right at Natami Chowk onto Rangi Tamulpur Road, Swapur, Tamulpur Road. রাস্তার কন্ডিশন কিন্তু খুবই ভালো। চক থেকে আমরা রাইটে টার্ন নিলাম। Continue on Rangi Tamulpur Road for 3 kilometers. আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি রাঙ্গিয়া তামালপুর হয়ে বাহিরাকুণ্ডের রাস্তাটা ধরবেন, তো সেইভাবে ম্যাপটা সেট করবেন।
সকাল 8টা মতো হবে, বাইরে ঝিরঝিরে বৃষ্টি আর পিছু ছাড়ছে না। সুন্দর চা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি আর রাস্তার কন্ডিশন কিন্তু খুবই ভালো। একটা জিনিস মনে হলো আপনাদের সঙ্গে শেয়ার করি, ইউজফুল হবে। সেটা হলো আমরা যখন কোথাও জার্নি করি, যেমন আমরা বঙ্গাইগাঁও থেকে অরুণাচল যাচ্ছি, পুরো রাস্তাটা একবারে গুগলে সেট না করে ভেঙে ভেঙে সেট করুন। যেরকম প্রথমে রাঙ্গিয়া ধরতে হবে, তারপর ধরুন বাহিরাকুণ্ড। এইভাবে সেট করলে গুগল অনেক সময় সঠিক রাস্তাটা দেখায়। না হলেই গুগল অনেক সময় শর্টেস্ট রুট বা ফাস্টেস্ট রুট দেখাতে গিয়ে এমন রাস্তায় ঢোকায় যে দুর্ভোগে পড়তে হয়। দার্জিলিংয়ের মতো আসাম টিয়েরও বেশ নাম আছে। আর দেখুন, পাশ দিয়ে সমস্ত ওয়াকাররা এখন চা বাগানে কাজ করতে চলেছে। মাথার মোড়, সেখান থেকে বাঁ দিকে টার্ন নিলাম ভৈরবকুণ্ড। কাজ নামিয়ে বারবার বলছি স্থানীয় লোকেদের জিজ্ঞেস করতে, একদম পিছপা হবেন না। আর সামনের বোর্ডেই দেখছি ভৈরবকুণ্ড 39 কিলোমিটার্স লেখা রয়েছে, আর ঘড়ি বলছে সকাল 8:30 মতো। এরপর এখন আমাদের একটু খিদেও পেয়েছে, দেখি ব্রেকফাস্ট কোথায় পাওয়া যায়। সকালবেলায় আর এই বৃষ্টির চোটে অর্ধেক দোকানই খোলেনি, তো রোড সাইড একটা ঝুপসে আপাতত আমরা এসছি। আর এখানে বললো গরম গরম রুটি, ঘুগনি আর অমলেট পাওয়া যাবে। জোরসে খিদেও পেয়েছে, আর গরমা গরম অমলেট রুটি, আহা দারুণ ব্রেকফাস্ট জমিয়ে করা যাবে বৃষ্টি দেখতে দেখতে। অরুণাচলে ওঠার আগে আপনারা যদি সাথে কিছু শুকনো খাবার রাখতে চান, এই সব জায়গাগুলো থেকেই কিনে নিতে পারেন। টিনের ছাদে টুপুর টাপুর বৃষ্টির আওয়াজ, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দুর্দান্ত, আর তার সাথে তুলতুলে রুটি, ঘুগনি আর গরমা গরম অমলেট। আবার এগোচ্ছি ভৈরবকুণ্ডের দিকে, আর ঘড়িতে এখন মোটামুটি 9:30 মতো বাজে। মনে হয় খুব বেশি আর দেরি নেই। একটা রেলগেট পার হলাম, নিয়ে লেফটে টার্ন করছি। লেফটে টার্ন নিলাম। Slight left onto Rothaudalguri Road. আমরা অলমোস্ট প্রায় পৌঁছে গেছি বালেমু চেকপোস্ট, যেটা দিয়ে আমরা অরুণাচলের মধ্যে ঢুকবো। বললো এখান থেকে আর একটু এগোলে মোটামুটি 2 থেকে 2.5 কিলোমিটার একটা ব্রিজ আছে, সেই ব্রিজটার পরেই হচ্ছে ওই বালেমু চেকপোস্ট। দেখি, আর ঘড়িতে এখন বাজে হচ্ছে 10:03। বাঁ দিকের রাস্তাটা দিয়েই চলে গেলে হলো ভুটান, আর আমরা সোজা গিয়ে এই দেখুন, এই ডান দিকে বেঁকে এই ব্রিজটার কথাই বলেছিল আমাদের। আসাম থেকে আমরা যে অরুণাচল আসছি, কি অদ্ভুত হঠাৎ করে চারদিকটা চেঞ্জ হয়ে গেল। নিচে বিশাল বড় একটা নদী, যার ওপর দিয়ে এই ব্রিজটা, আর সামনে বেশ উঁচু পাহাড়। পাহাড়টা পুরো সবুজে মোড়া, বৃষ্টি হয়ে চারদিক ধুয়ে গেছে। ওই দূরের ব্রিজটা দিয়ে আমরা এলাম, আর হাতের নাগালে এত সুন্দর চারদিকে কাশফুল হয়ে রয়েছে, দুর্দান্ত লাগছে। একটু হাত পা নাড়াতে গাড়ি থেকে নেবেই বললাম। কয়েক পিস ছবি তুলে আবার গাড়িতে উঠে রওনা দিলাম বালেমু চেকপোস্টের দিকে। ব্রিজ থেকে নামার পর কিছুটা রাস্তা গেছি, ব্যাস তারপরেই দুর্ভোগ শুরু। বৃষ্টিও হয়েছে, রাস্তার কন্ডিশন কিন্তু সাংঘাতিক। আশা করছি ভিডিও দেখেই বুঝতে পাচ্ছেন, একদম অফ রোড ড্রাইভিং যাকে বলে। বালেমু চেকপোস্ট এখান থেকে এখনও 2 কিলোমিটার বলছে। আমাদের তো প্রায় কান্নাকাটি অবস্থা, যে এইভাবে 2 কিলোমিটার যদি যেতে হয় গাড়ির কি হাল হবে কে জানে। পাশ দিয়েই নদী, সুন্দর কাশফুল ফুটে আছে, কিন্তু সেই সব উপভোগ করার টাইম এখন নেই। বৃষ্টিতে কাদা হয়ে গেছে গাড়ি, চাকা বসে যাচ্ছে পাথর দিয়ে, তবে এগুলো এই সব সারপ্রাইজের জন্য কিন্তু গাড়ি নিয়ে বেরোলে সবসময় রেডি থাকতেই হয়। অ্যাট লাস্ট আমরা পৌঁছেছি বালেমু চেকপোস্ট। আমাদের তো অনলাইন ILP করেই রেখেছে নীলাঞ্জন, এবার গিয়ে দেখুক ঘড়িতে 10:30 মতো বাজে। আমাদের অনলাইনে ILP করা ছিল, আর এখানে যদি আপনি ILP করতে চান তাহলে এখানে নোটিশ বোর্ডে যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে সকাল 10টা থেকে 12টা, আবার দুপুর 2:30 থেকে 4:30 অবধি এখানে ILP করা হয় এক্সেপ্ট স্যাটারডে, সানডে অ্যান্ড আদার হলিডেজ। তো আর এখানে অরুণাচলে ঢোকার জন্য এখানে আপনাকে গাড়ি দাঁড় করিয়ে ILPটা দেখাতে হবে,
তো তারপরে আপনি অরুণাচলে এন্ট্রি নিতে পারবেন। তো দেখি, আমরা তো এখানে দাঁড়িয়েছি, কতক্ষণে আমাদের পারমিট পাই আর আমরা অরুণাচলে ঢুকতে পারি। আই থিঙ্ক ইটস ডান। মোটামুটি 5 মিনিট মতো লাগলো। এরপর বললো এই রাস্তাটা কিছুটা উঠে গেলেই মেন রাস্তায় পড়ে যাব, সেখান থেকে রোড কন্ডিশন ভালো। এখন থেকে আমাদের অরুণাচলে পাহাড় বেয়ে ওঠা শুরু হয়ে গেল। নিচের রাস্তাটা ধরেই একটু ওপরে আসতেই আমরা আবার হাইওয়েতে পড়লাম। আপাতত এইটুকুন রাস্তা তো দেখছি বেশ ভালো, তবে দেখি সামনে আর কি সারপ্রাইজেস আমাদের জন্য অপেক্ষা করা আছে। দূরের পাহাড়টা পুরো মেঘে ঢাকা। রাস্তা কিছুটা ভালো কিছুটা খারাপ এরকম করেই আমরা এগোচ্ছি, তবে খুব যে ড্রাইভিংয়ে প্রবলেম হবে সেরকম নয়। এখানে ভীষণই ধস নাবে, আর যে জায়গাগুলোয় ধস নাবে সেই জায়গাগুলোর বেহাল অবস্থা। কিন্তু সবসময় আপনি দেখবেন যে রাস্তা মেরামতি হচ্ছে, কারণ এগুলো অরুণাচলে বেশিরভাগই বিআরওর রাস্তা। আর সবসময় দেখুন এখানেও কিন্তু দেখছি রাস্তার কাজ চলছে। যা বলছিলাম এগুলো সবই বিআরওর তৈরি করা রাস্তা, দুর্ধর্ষ রাস্তা। আর হ্যাটস অফ ওদেরকে যে এই রকম কন্ডিশনে ওরা অনবরত রাস্তা যখন ধস নেবে ভেঙে যাচ্ছে আবার সেটাকে মেরামত করে এরকম সুন্দর রাস্তা তৈরি করে দিচ্ছে। আচ্ছা, এখন আইএলপির ব্যাপারে একটু বলি। আমরা তো বললামই অনলাইন করে এনেছি, আপনারা এখানে এসেও করতে পারেন। তবে দেখলাম খুব বেশি কিন্তু এখানে সেটা নিয়ে মাথা ব্যথা করলো না, বলল বানিয়েছেন এরকম আর কি একটা ব্যাপার। কিন্তু হোটেল বুকিং বা বুমলাতে পাসের জন্য আমাদের হোটেল থেকে কিন্তু আইএলপিটা চেয়েছিল, তো আইএলপি কিন্তু মাস্ট। আর একটু বাদেই আমরা বুঝলাম যে অরুণাচলের পাহাড়ে গাড়ি চালানো কিন্তু বেশ কঠিন। আর একটা অ্যাডভাইস করব, যেহেতু আমরা অনেকবারই নানা রকম পাহাড়ে উঠেছি, যে এই রকম হেয়ার পিন কার্ভ তো প্রচুরই নিয়েছি, কিন্তু অরুণাচলের যে কার্ভগুলো ছিল না সেগুলো ম্যাসিভ। আর আপনি এক ঝটকায় অনেকটা উপরে উঠে যাবেন অথবা অনেকটা নিচে নেমে যাবেন। আর আপনি যদি ফার্স্ট টাইম গাড়ি নিয়ে বেরিয়েছেন পাহাড়ের জন্য, তাহলে অরুণাচলটাকে বাদ রাখতেই বলবো, কারণ আমরা যাচ্ছি বেড়াতে, মজা করতে, আনন্দ করতে। সেখানে আমরা চাই না যে কোনো দুর্ঘটনা ঘটুক। তো প্রথমবার যদি পাহাড়ে গাড়ি নিয়ে বেরিয়েছেন তাহলে বলবো অরুণাচল ইজ নট দ্য পারফেক্ট চয়েস। ডিমোরালাইজ করছি না, একটু সাবধান করে দেওয়া মনে হলো বেটার হবে। আচ্ছা, আর একটা কথা, যখন পাহাড়ে উঠবেন যারা ড্রাইভ করেন নিশ্চয়ই জানেন যে এসিটা অফ করে হালকা যদি জানলাটা খুলে দেন তাহলে গাড়িটা উপরে টানতে অনেক ইজি হয়। অরুণাচলের সবুজ রঙের কুয়াশা মাখা এই পাহাড় দেখেই কিন্তু প্রেমে পড়ে গেছি। প্রথমেই বলেছিলাম যে আমরা গাড়িতে অ্যান্ড্রয়েড ডিসপ্লে লাগিয়েছি, যেটা আমাদের এইখানে পাহাড়ে ড্রাইভিংয়ে ভীষণ হেল্পফুল হয়েছে। কার্ভগুলো মোবাইলে অতটা বোঝা যায় না, ডিসপ্লেটা যেহেতু বড় তাই জন্য বুঝতে ভীষণই হেল্প হয়েছে। আপনি যদি পাহাড়ে বেড়াতে আসেন, দেখুন এইরকম বৃষ্টি তার সাথে কুয়াশা। একটা তো বললাম অ্যান্ড্রয়েড যে ডিসপ্লেটা সেটা খুব হেল্প করেছিল, আর ভিজিবিলিটি যখন কুয়াশার জন্য কম হয়ে যাচ্ছিল, আপনি যদি একটা পোলারাইজ সানগ্লাস কেনেন অবশ্যই চোখে দিয়ে নেবেন, দেখবেন অনেকটা ক্লিয়ার দেখছেন। দেখেছেন বাইরের কি অবস্থা, অলমোস্ট কয়েক ফুট দূরে কি আছে বোঝাই যাচ্ছে না। বাইরে 22 ডিগ্রি সেন্টিগ্রেড। কিছু দূর যাওয়ার পরই মেঘের বুক চিরে হালকা সূর্যের আলো দেখা দিয়েছে। আমরা তো পাশে বসে প্রাকৃতিক শোভা অনুভব করছি, কিন্তু বুঝতে পারছি নীলাঞ্জনকে কতটা কনসেন্ট্রেশন দিয়ে ড্রাইভ করতে হচ্ছে এই রাস্তায়। 12টা 5 মতো বাজে, এখনও মনে হচ্ছে 1 ঘন্টা মতো লাগবে শেরগাঁও পৌঁছতে। অরুণাচলের প্রথম আমাদের ডেস্টিনেশন শেরগাঁও। আর অরুণাচলে ঢোকার পর থেকেই এর সিনিক বিউটি যে কতটা সুন্দর সেটা আর বুঝতে দেরি রাখেনি। কুয়াশা কেটে গেছে, এখন অনেকটাই পরিষ্কার, ভীষণ সুন্দর চারদিকটা। আগেও লোকেদের মুখে শুনেছি, এখন নিজেরা এসে বুঝছি যে অরুণাচল ঘুরে যা বুঝলাম, আলাদা করে কোনো স্পটের দরকার নেই। আপনি যেখানেই দাঁড়াবেন আপনার গাড়িটা নিয়ে, সেই জায়গাটাই পিকচার পারফেক্ট। আমরা এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি নাম কালাকতাং। এখান থেকে তাওয়াং প্রায় 250 কিলোমিটার আর রূপা 50। অরুণাচলের পাহাড়টা একটু অন্যরকম।
আমরা পাহাড়ি রাস্তায় যতবার গাড়ি নিয়ে গেছি দেখেছি এই টার্নগুলোতে নয় পাক খেতে খেতে উঠছি অথবা নামছি, কিন্তু অরুণাচলে দেখলাম 2 পাক উঠলাম তো 3 পাক নামলাম। চারদিকে প্রচুর টমেটোর চাষ হয়েছে। অরুণাচল যদি বেড়াতে আসেন, এখানে ভীষণ ভালো কিউই, পার্সিমন এই ফলগুলো হয়। বাড়ি নিয়ে যেতে কিন্তু একদম ভুলবেন না, প্রিয়জনকে গিফট দিলে খুশি হয়ে যাবে। বৃষ্টি কুয়াশা যেন পিছু ছাড়ছিল না, আর এখন দেখছি হালকা হালকা রোদ্দুর উঠেছে, সামনের পাহাড়ে রোদ পড়েছে, দুর্দান্ত লাগছে। ছোটবেলার ড্রয়িং খাতায় এইরকম কত না ছবি এঁকেছি, পাহাড় তার সামনে বাড়ি, একদম সেরকমই মনে হচ্ছে না? আর এখানকার স্থানীয় লোকেরাও ভীষণ মিশুকে, কি সুন্দর, সবাইকারই দেখি মুখে হাসি লেগে রয়েছে। আমাদের সঙ্গে অরুণাচলের শেরগাঁও আসার এই জার্নি আপনাদের কীরকম লাগলো কমেন্টে অপেক্ষায় থাকবো। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন অন্যদের সঙ্গে, আর চ্যানেলে যদি নতুন হন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। শেরগাঁও তো আমরা রিচ করে গেলাম। শেরগাঁওতে আজকের রাতের ঠিকানা আমাদের ওকলে গ্রুপস। সুন্দর একটা বাস স্ট্যান্ড, আর তার মধ্যেই ওপেন লাইব্রেরি। আর দেখুন সামনের দৃশ্যটা, এইরকম জায়গায় বই পড়তে আহা, কার না ভালো লাগবে। কিন্তু না, আমরা এখন যাচ্ছি আমাদের ওকলে গ্রুপস হোটেলের পথে। রাস্তা থেকেই আমরা ডান হাতে গিয়ে একটা পেলাম এরম ছোট্ট একটা ব্রিজ, যেখান দিয়ে অ্যাট এ টাইম একটাই গাড়ি যেতে পারে, অন্য গাড়িগুলো সামনে অপেক্ষা করছিল। ওকলে গ্রুপস সাইনবোর্ডও দেখলাম, তাই বেশ কনফিডেন্সের সঙ্গেই এগিয়ে যেতে থাকলাম, কিন্তু যত এগোলাম কনফিডেন্স তত কমতে থাকলো। হঠাৎই দেখলাম রাস্তা শেষ হয়ে গেছে একটা মনেস্ট্রিতে এসে। হোটেলে ফোন করে জানলাম মনেস্ট্রির ভেতর দিয়েই একটা রাস্তা রয়েছে, যেটা কিনা আবার বেশ কিছুটা জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের যেতে হয়েছিল। আর একটা অপশানও আছে এই ওকলে গ্রুপসে পৌঁছানোর, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। ভাবলাম তো জঙ্গলের মধ্যে হারিয়েই গেলাম, কিন্তু না, হোটেলের সঙ্গে কন্ট্যাক্ট করে জানতে পারলাম ঠিক রাস্তাতেই আসছি। আবার বিপদ, নীলাঞ্জন নেবে দেখছে এই ব্রিজ দিয়ে গাড়ি যাওয়া সম্ভব কিনা। টেস্টেড, এখন আমরা ব্রিজ দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি। কম অ্যাডভেঞ্চারে ভর্তি ছিল না আমাদের বঙ্গাইগাঁও থেকে শেরগাঁওয়ের এই ওকলে গ্রুপসে আসার রাস্তার অভিজ্ঞতা। আপনাদেরও আশা করছি ভালো লেগেছে। সকাল 4:45টায় বেরিয়ে দুপুর 1:10 নাগাদ পৌঁছলাম শেরগাঁও। নদীর ধারে শেরগাঁওয়ে থাকার একদম পারফেক্ট জায়গা। নেক্সট এপিসোডে থাকবে এর একটা অনেস্ট রিভিউ। আপাতত চলুন আমরা চেক আউট করে অন্য আর একটা পথে এই ওকলে গ্রুপস থেকে বার হয়েছিলাম। এখন সেই রাস্তাটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আসার সময় কম অ্যাডভেঞ্চার হয়নি, এখন তো আরও দ্বিগুণ। বলল একটা ছোট্ট নদী পেরোতে হবে, কি বলুন, গাড়ি নিয়ে নদী পার হব। চলুন তাহলে। আসার সময়ের রাস্তাটা একটু লং ছিল, এই রাস্তাটা শর্ট। দেখুন আমরা নদীর সামনে এসে পৌঁছে গেছি। বেশ একটু ভয়ই লাগছিল, কিন্তু এই রাস্তা দিয়ে ওনারা কিন্তু গাড়ি নিয়ে এইভাবেই যাতায়াত করে। হোটেল থেকে আগেই বলে দেয় যদি নদীতে জল বেশি থাকে তাহলে ওনারা বারণ করে দেয়। তখন যে রাস্তাটা আগে দেখালাম সেই রাস্তা দিয়েই আসতে হবে। জয় মা বলে নেবে তো গেলাম নদীর মধ্যে। এ এক দুর্দান্ত এক্সপিরিয়েন্স। এক্সাইটমেন্ট, ভয়, আনন্দ একসঙ্গে সব কিছুই হচ্ছিল। এতদিন রেল লাইন পার হতাম, আজকে নদী। রোড ট্রিপের এগুলোই তো আলাদা মজা বলুন। সত্যিই দেখলাম নদী থেকে জাস্ট একটু বেরোলেই আমরা আবার হাইওয়েতে পড়ে গেলাম। আসলে আমরা হাইওয়ে ধরে আসার সময় কিছুটা এগিয়ে এসেছিলাম, আরও কিছুটা আগে থেকেই ওকলে গ্রুপসের সাইন রয়েছে, অথবা আপনারা হোটেলে ফোনও করে নিতে পারেন। হাইওয়ে থেকে রাইট হ্যান্ড সাইডেই আপনি পেয়ে যাবেন এই রাস্তাটা। দেখুন সাইনবোর্ডও দেওয়া রয়েছে। শেরগাঁও থেকে এখন আমাদের ডেস্টিনেশন তাওয়াং। আপনারা আশা করছি আমাদের সাথে রয়েছেন, আর মিস করবেন না পরের এপিসোডগুলো। পৌঁছে যাব গাড়ি নিয়ে সেলা টানেল, পৃথিবীর লংগেস্ট বাই টানেলে। আর থাকবে তাওয়াংয়ে আমরা কোথায় ছিলাম এক দুর্দান্ত সুন্দর হোমস্টেতে। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণ রোম, রেলিশ অ্যান্ড এনজয়।